ঠিক আছে, ধন্যবাদ। আজকে আমার টিপ আর টিপ পাঠাওতে টিপ আছে নাকি 10 টাকা দেবো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে চলে আসছি আর একটা রাইড শেয়ারের ভিডিও নিয়ে। তো বাসায় বসে পাঠাও অ্যাপসটা অন করছিলাম, দেন ওইখান থেকে একটা সাথে সাথে একটা কল পাইছি। তো যাত্রী আছে আপনার এই সামনে একটু, তো ওনাকে এখন পিক করতে যাচ্ছি। চলুন ওনাকে পিক করি, তারপর ওনার ব্যাপারে বলি উনি কোথায় যাবে, কত কিলো ভাড়া সবকিছু বলতেছি। আগে ওনাকে পিক করি। আর হ্যাঁ, এখন সময় কিন্তু 2টা 30। আমার নাম্বার এই মোবাইলটা কার কাছে আছে? যে ফোন দিচ্ছে আপনার কাছে? ওটা ওঠেন, সমস্যা নেই। আপনি ওই যে ক্যাশে তো পেমেন্ট করবেন। ঠিক আছে, চলেন। তো যাত্রীকে পিক আপ করা শেষ, এই যে এখন যাত্রীকে নিয়ে তার গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছি। আর যাত্রীর এখান থেকে গন্তব্য দেখাইতেছে 15 কিলো। আমার বাসায় বসে দেখাইছিল 13 কিলো। তাই 1 কিলো এদিক ওদিক ডিফারেন্স হয়ে 15 কিলো হয়ে গেছে। মানে এখান থেকে 1 ঘন্টা 4 মিনিট সময় লাগবে আমাকে ড্রপ করতে। আর আমি অ্যাপসে ভাড়া দেখছি 266 টাকা কত পয়সা জানো ঠিক খেয়াল নাই। এখান থেকে আবার 15% কমিশন পাঠাও অ্যাপ কেটে নিবে। তারপরে বাকি যেটা থাকবে সেটা আমার নিজের প্রফিট। তো চলেন যাওয়া যাক। আর আজকের দিনে প্রথম টিপ এটা আমার, তো এটা যাত্রা শুরু করলাম। আর আজকে যতক্ষণ ইনকাম করব সবকিছু যেভাবে যেভাবে করি সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারাও আমার সাথে থাকেন, ভিডিও লাস্ট পর্যন্ত থাকবেন, ঠিক আছে ভাই? এটা অনুরোধ করলাম, আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত থাকেন। তাহলে আপনি একটু দেখতে পাইবেন যে আসলে আমি কতটুকু ইনকাম করি, কিভাবে কি করি, আপনার বুঝতে সুবিধা হবে। আলহামদুলিল্লাহ, চলে আসছি আপনার খিলগাঁও সিপাহীবাগ। এখন সময় হলো 3টা 4। ভাড়াটা কত আসছে এটা দেখে নি, 266 টাকা 72 পয়সা। 240। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটা লাইক দিয়ে দিন ভাই, অ্যাপে অ্যাপে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো যাত্রী কত দিল একটু হিসাব করে নেই তো, মনে তো হয় বেশিই দিছে। 200, 280, 290 টাকা দিল। আমার দেখেন ভাড়া আসছে কত টাকা দেখা যায়, 266 টাকা 72 পয়সা। যাত্রী আমারে দিল 240, 80, 90। যাত্রী আমারে বেশি দিছে, প্রায় 30 টাকার মতো মনে হয় বেশি দিচ্ছে সম্ভবত। তো আজকের প্রথম যাত্রা শেষ করলাম 290 টাকা। আজকে মনে হইতেছে ভালোই হবে কিছু, কারণ প্রথম যাত্রা মানে প্রথম ভালো যার শেষ ভালো তার কথা আছে না একটা, শুরু ভালো যার শেষ ভালো তার। তো সেই হিসাব করে আজকে যেহেতু শুরু ভালো হয়েছে, তো শেষটা ইনশাল্লাহ ভালোই হবে। এর জন্য হলো একটা লাইক দিয়ে যাবেন ভাইয়া। আজকে প্রথম 290 টাকা মানি ব্যাগে ঢুকাইলাম। ভাই আমার চ্যানেলটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিয়েন, ঠিক আছে? এই দেখেন বলতে বলতে আমি আর একটা কল পেয়ে গেছি, রিসিভ করে নিই। এই যে মনে করেন টিপ দিলে পরে একটা টিপ দিয়ে আর একটা টিপ যখন দিতে যাই, তখন নামানোর পরে যখন আরেকটা কল আসে বা আরেকজন কন্টাক্টে যাত্রী জিজ্ঞেস করে, ঠিক আছে, তখন মনে করেন টিপ ছাড়তে নাই। এটা হলো আপনার একটা চক্কর। এই এক চক্করে মনে করেন দেখা গেলো আপনার 500-700 টাকা কাজ হয়ে যাবে, ঠিক আছে? তো 500-700 টাকা যখন কাজ হয়ে যাবে তখন আপনার অনেকটা আগায় যাবে। তাহলে আপনার পরে যখন বসে পড়বেন তখন দেখবেন যে আর হইতেছে না। তো এই কারণেই মনে করেন একটু কষ্ট হলেও যে বলবেন যে না পরের টিপ ধরবো, এরকম কিছু করবেন না। আসলে প্রথম চান্সে আপনার 2টা 3টা 4টা টিপও আসতে পারে। আসলে সাথে সাথে মনে করেন টিপগুলো ধরার চেষ্টা করবেন, সেটা কন্টাক্ট হোক আর মনে করেন অ্যাপসেই হোক। আমি এটা করি, কষ্ট হইলো কারণ এই মাত্রই দেখলেন আমি টিপ মানে নামাইলাম যাত্রীকে, সাথে সাথে কিন্তু আরেকটা অ্যাপসে কল পেয়ে গেছি। ধরলাম কেন, কারণ হলো এটা একটা রেস, এটা কাইটে গেলে সমস্যা। তো যাত্রীকে পিক আপ করতে যাইতেছি। তো যাত্রী আছে হলো আপনার এখন থেকে 1.5 কিলো দূরে। তো কিছু করার নাই, পিক আপটা করা দরকার, কারণ পিক আপ বোনাস আছে আমার কাছে। 14 টাকা আমাকে বোনাস দিবে, পিক আপ বোনাস আর কি। তো পাঠাও এই জিনিসটা ভালো করছে। তো চলেন আগে ওনাকে পিক আপ করি, তারপর কথা বলি। তো আপনি আসেন। তো যাত্রীর গন্তব্য চলে আসছি, মানে আপুর নাম কি, উষা আপু? তো যাত্রীকে পিক আপ করছি। তো যাত্রীর লোকেশন হলো আপনার মিরুল বাড্ডা। এখান থেকে আমার পাঠাও অ্যাপে ভাড়া দেখাইছে 153 টাকা। তার মধ্যে এই যে পিক আপ করতে আসলাম প্রায় 1 কিলোমিটার প্লাস রাস্তা ঘুরে, তার জন্য 14 টাকা কত পয়সা জানি আমাকে ও পাঠাও থেকে বোনাস দিবে। তো সবকিছু মিলে 153 টাকা আমার ভাড়া। তো চলেন যাত্রীকে নিয়ে যাই। আর এখান থেকে রাস্তা হইলো আপনার 6 কিলোর কিছু কম, আর যেতে সময় লাগবে 24 মিনিট। তো চলেন যাই, এটা আমার আজকে সেকেন্ড ট্রিপ। আলহামদুলিল্লাহ। তো যাত্রীকে নিয়ে চলে আসছি। এখন সময় হলো 3টা 40। যাত্রীর রাইডটা শেষ করে দিই, দেখি কত টাকা আসছে। 153 টাকা 22 পয়সা। ঠিক আছে, ধন্যবাদ। ও বাবা রে বাবা, উনি আমাকে 3 টাকার মতো বেশি দিচ্ছে। 3 টাকা না,
2 টাকা সামথিং। এবারে দেখি নেক্সট টিপ কোথায় আসে। 2 টিপ কমপ্লিট করা কমপ্লিট। এখন পাঠাও আমার থেকে 10% কমিশন নিবে, ঠিক আছে? এখন আর 15% নিবে না। এর আগে 266 টাকা টিপে পাইছি আমি 225 টাকা, আর এই টিপে পাইলে হাতে পাইলাম 130 টাকা, মানে পাঠাও কমিশন কাটার পরে। তো চলেন নেক্সট টিপ দেখা যাবে কোথায় হয়। এই যে কথা বলতে বলতে দেখেন আরেকজন এসে পড়ছে, তো অ্যাকসেপ্ট করে নি আগে। উনি ওই যে ব্র্যাক ইউনিভার্সিটির মেইন রোডে আছে মেবি। আজকে আমার টিপ আর টিপ পাঠাওতে। যাত্রী বলতেছে ওনাকে কল দিতে, কল মি। ওকে, আই কল ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আপু, আমি আছি আপনার ব্র্যাক ইউনিভার্সিটির পিছনে গলিতে। আপনি কোথায়? পিছনে, হ্যাঁ পিছনের গেটে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওকে ওকে। যাত্রী আছে, আমি ম্যাপ দেখে বুঝে ফেলাইছি যাত্রী কোথায় আছে। যাত্রী আছে হলো আপনার ওই সামনের গেটে। তো যাত্রীকে আমি আসতে বললাম এই পকেট গেটে। তো দেখি যাত্রী কতক্ষণে আসে। না ভাইয়া, উবার অ্যাপে আপনার দেখানো যায় যে যাত্রী কোথায় আছে, মানে সে কোন রাস্তা দিয়ে আসতেছে এটা দেখা যায়, মানে দেখায়। পাঠাওতে সেটা দেখায় না, আমাকে দেখাইতেছে উনি ওখানেই আসে আর কি। আসলে তো উনি এখন আমার দিকে আসতেছে সেটা আর কি দেখায় না। এই ব্র্যাক ইউনিভার্সিটি এখানে হওয়ার পর এই জায়গাটা অনেক উন্নত হয়ে গেছে, মানে উন্নত তো এমনি ছিল, তারপরও আপনার অনেক বেশি উন্নত হয়ে গেছে। স্যার আগে দেখে নিই এই যাত্রী কোথায় যাবে। আইটিসি মাল্টি কেয়ার হসপিটাল, সাউথ কাফরুল রোড। তো ওইখানে কোনো মেডিকেল হয়তো আছে, তো ওইখানে উনি যাবে। লাস্টের নাম্বার কত টাইম বলে? হ্যাঁ ঠিক আছে আপু, যাবেন হলো কাফরুল ভাইয়া, মিরপুর 13 নম্বর একটু আগে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারবেন আপু, যাবো। তো বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সময় হলো 3টা 48। তো এই যাত্রীকে নিয়ে আমি তার গন্তব্যে যাচ্ছি, তার কাফরুল, মিরপুর 14 নম্বরের 14 নম্বর ক্যান্টনমেন্টটা আছে না ওইখানে, পাশেই আর কি, বাম সাইডে। চলেন যাওয়া যাক। এতে ভাড়া দেখাইছে আপনার 160 টাকা প্লাস। এখান থেকে আপনার 7 কিলোমিটার রাস্তা, যেতে সময় লাগবে 23 মিনিট। তো প্রায় হাইটেক গোল্ডের ভিতরে, মানে হাইটেক হসপিটালের সামনে চলে আসছি। ওখান থেকে আপু বললো একটু সামনে নিয়ে যান, ওনার একটু জুতাতে প্রবলেম আছে। তো এই কারণে আর কি ওনার আমি নিয়ে এখন একটু ভিতরের দিকে নামাই দিতেছি। গল্লির ভিতরে আবার গল্লি, আরে বাবা রে বাবা, কোন রাস্তায় এলাম, আর জায়গায় নাই। কয় টাকা দিনি? ভাঙতিটা আছে নাকি 10 টাকা দেবো? 30 টাকা, মানে তাহলে 5 টাকা বেশি বেশি পড়ে আমার, তাহলে 70 টাকা রাখলাম আর কি। না সমস্যা নাই, জান সমস্যা নেই। তো এই যাত্রী থেকে 170 টাকা রাখলাম। উনি আর কি আরো 5 টাকা বেশি দিতে আমাকে চাচ্ছিল, বাট উনি না বুঝে আর কি দিতে চাইছিল। তো আমি ইচ্ছা করলে নিতে পারতাম, দরকার কি ভাই 5 টাকা খাইয়া। হিসাবে ওনার 5 টাকা না, ওনার হিসাবে আরো বেশি টাকা দেওয়া উচিত ছিল। এই যে গোল্ডের ভিতরে আমি আসছি, এটাই আমার এখন দেখেন গাড়িটা আমি ঘোরাতে পারতেছি না ঠিক মতো, যে একটা অবস্থা। আসলে ভাই দেয় না, ওই দেখলেন না একটু আগে এক লোক 40 টাকার মতো বেশি দিলে ছেলে, 30 40 টাকার মতো। না এইভাবে গাড়ি ঘুরানো যাবে না, নামতে হইব। এই হলো সহজ পদ্ধতি মনে করেন। তো ব্যাপার না, একজন 5 টাকা কম দিবে, একজন 5 টাকা বেশি দিবে, এটাই ভাই। তো এই জন্য আর কি কোনো সমস্যা নাই, যে দেওয়ার দিবে, যে না দেওয়ার না দিবে। চলেন এখন আমি 4 নাম্বার টিপের জন্য ওয়েট করি, কোথায় আসে দেখি। মোট অ্যাপে ইনকাম করছি আমি আপনার 555 টাকা। তো 3 টিপে 555 টাকা অ্যাপে ইনকাম করছি। তো আলহামদুলিল্লাহ, এখন সময় হলো 4টা 13। আলহামদুলিল্লাহ। তো এখন 4টা 30 বাজে, প্রায় 30 মিনিট পরে আমি ইনড্রাইভে একটা কল পাই। পাঠাতে এই পর্যন্ত কোনো কল পাই নাই। তো ইনড্রাইভে একটা কল পাই, যাত্রী আসতে হলো আপনার যে সামনে হাইটেক মেডিকেলটা আছে ওনার সামনে। তো ওনাকে এখন পিক করতে যাচ্ছি, আগে পিক করি তারপর ওনার ব্যাপারে কথা বলি, চলেন। এই যে আমার যাত্রী দাঁড়ায় রয়েছে। জি ভাইয়া, লায়ন টায়ার তাই না? আগে অ্যাড করে দিই, রাইট শুরু করে নিই। ওকে ডান ভাই। এই যে সদরঘাট ইসলামপুর না, বংশাল দিয়ে বেরোলে ভালো হয় নাকি? আচ্ছা চলেন, সমস্যা নেই, আল্লাহ ভরসা। বংশালার কথা শুনলেই ডর করে। আলহামদুলিল্লাহ, যাত্রীকে পিক আপ করে ফেলছি। এখান থেকে রাস্তা দেখাচ্ছে 12 কিলোমিটার, আর যেতে সময় লাগবে প্রায় 55 মিনিট। যাই হোক চলেন, আজকে রানিং এর উপর থাকবো তো, মানে 2 টাকা কম হোক, সময় একটু বেশি লাগুক, তাও মনে করেন দিন শেষে দেখা গেল টাকাটা আসবে। আরে কি হলো, কি গাড়ি চালায় বুঝতেছি না তো। ও ড্রাইভিং শিখতেছে, তাহলে ঠিক আছে। এই টিপটা দিতে অনেক কষ্ট হয়ে যাবে। ক্যান্টনমেন্ট এসে পড়ছি, আগে ক্যামেরাটা অফ করে নি। তো এই কারণে জ্যাম। আলহামদুলিল্লাহ, প্রায় 1-1.5 ঘন্টা পরে আমি একটু এরকম রাস্তা পাইলাম, মানে 30-40 টান দেওয়ার মতো রাস্তা পাইলাম। তো গায়ে বাতাস লাগতেছে। এতক্ষণ যে যে পরিমাণে কষ্ট করছি রোদের ভিতরে, পুরো জ্যামে বসেছিলাম, পুরো সব জায়গাটা জ্যাম। এখন সামনে যাই দেখি কি অবস্থা। এই হলো মেন জ্যাম শুরু, বংশাল। আল্লাহ বাঁচাইও, এই যে শুরু হয়েছে মনে করেন জ্যাম। এটা কোন পর্যন্ত যায় থাকবো আমি নিজেও জানি না। পুরা 2 ঘন্টায় জ্যামে ভাই, এই গুলিস্তানের মোড়ে আইসা, মানে আপনার মৎস্য ভবন থেকে জ্যাম শুরু হয়েছে, ঠিক আছে? এই জ্যামের কারণে এই অবস্থা, যেখানটা ঢুকি এইখান দিয়া জ্যাম, এই অবস্থা। পরে যাত্রী ভাই রিকোয়েস্ট করার ক্ষেত্রে একটা প্ল্যান আপ দিল, তো ভাই এটা খায় ঠান্ডা হন। ভাই একটা খাইলো, আমার একটা গিফট করলো।
অবশ্য আমি না করছিলাম, দেখুন উনি কিনা নিয়ে আসছে, এখন আর কিনা যেহেতু নিয়ে আসছে তাহলে তার ফালা দেওয়া যাবে না, সেই কারণে আর নিলাম। অবশ্য আমি যাতে দেওয়া কিছু খাই না। ভাই ঢুকেন, ভাই ঢুকেন, ঢুকেন একদম। চাপো 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 চাপো। এই অবস্থা রে, এই যে একটা পরিস্থিতি। আজকে নাকি পূজা শুনলাম, ওই হিন্দুদের কোন পূজা আছে, এই কারণে ওই পূজার কারণে সব জায়গা দিয়া জ্যাম, রাস্তার বিভিন্ন জায়গা দিয়া জ্যাম। এই টিপটা দিতে আমার অনেক কষ্ট হয়েছে, আমি জানতাম কষ্ট হবে কিন্তু এটা অতিরিক্ত কষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ এই যাত্রী নামাইতে পারলাম। 6টা 17, 2 ঘন্টা 5 মিনিট লাগছে। এ বাবা রে বাবা। ঠিক আছে, ধন্যবাদ। 220 টাকা দিচ্ছে, খারাপ না, কিন্তু এই যে এইটা কোনো মতেই প্রাপ্য না আমার ভাড়া, কোনো দিক থেকেই না। 350 টাকা দিলেও প্রাপ্য না আমার এই ভাড়া। এখন কোনো জায়গায় যামই না, বাড্ডা লিঙ্ক রোড হয়েছে 170 টাকা, অসম্ভব। বন্ধ, বন্ধ, অ্যাপসই বন্ধ। তো কোনো টিপ নাই, এখন একবার ধীরে এলি চলেন, একটা রেস্ট নেই, সদরঘাটের মোড়ে যা দাঁড়াই। তো ভাই এর মধ্যে দিয়ে আজকে যাত্রা আমি শেষ করছি। ওই যে লাস্ট লাস্ট ট্রিপ দিছিলাম আমি 6টা 20-এ, ওই যাত্রীকে নামাইছিলাম সদরঘাট। তারপর থেকে আর কোনো ট্রিপ ধরি নাই, কারণ রাস্তার অবস্থা অনেক খারাপ ছিল। আজকে ওই যে বললাম না হিন্দুদের একটা পূজা, ওই কারণে সব রাস্তায় প্রায় ব্লক, তো এই কারণে আর বেরোই নাই। যাই হোক, আজকের মতো আমরা রাইড শেয়ারের দিনটি শেষ করতেছি। তো আজকে আমি ইনকাম করছি মোট 720 টাকা, মানে ধরেন 150 টাকার তেল খরচ আছে। 150 টাকার তেল খরচ বাদ দিয়ে যেটা থাকবে সেটাই আমার প্রফিট। 2:30 বাজে বাসা থেকে বেরোইছিলাম, আর লাস্ট টিপ দিছিলাম 6টা 20। যাই হোক, আজকের মতো এখানেই আমার রাইড শেয়ারের দিনটি শেষ করতেছি। তো সবার সুস্থতা কামনা করে সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ইউটিউব পেজটা ফলো দিবেন। আজকের মতো এখানেই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও দিতে পারি আপনাদের। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।